যা তাণ্ডব দেখাতে শুরু করেছে, আমি এটুকু বলতে বাধ্য হচ্ছি যে দেবদা 3টে অ্যাকশন ডিরেক্টর, 3টে মিউজিক ডিরেক্টর, মানে বুঝতে পারছো আজ অবধি কোনো বাংলা ছবিতে এটা হয়েছে? মানে এই লেভেলের বড় বাংলা ছবি আজ অবধি বাংলায় তৈরি হয়েছে? কেউ ভাবতেই পারছে না যে এই সিনেমা কী সিনেমা হচ্ছে। মানে আজ অবধি বলছি তো, আমাদের বাংলায় এত বড় সিনেমা হয়নি। মানে এটা বাংলার সবথেকে বড় সিনেমা। ইয়েস, ইট ইজ বিগ স্ক্রিন এন্টারটেনমেন্ট। ভাই 3টে অ্যাকশন ডিরেক্টর কারা কারা তারা, এখন সেই আপডেটটা দেবো। অলরেডি অফিসিয়ালি সেই আপডেটটা চলে এসেছে, ক্রেডিট লিস্ট থেকে আপডেটটা বেরিয়ে এসছে। আমরা এই আগের ভিডিওতেই আলোচনা করছিলাম যে দেবদা নিজেই এই ছবির ডিরেক্টর, মানে সহকারী পরিচালক হিসেবে তিনি থাকতে চলেছেন আর কি। ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন, সহকারী পরিচালক নয়, ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে থাকতে চলেছেন। তো ক্রিয়েটিভিটি, আইডিয়াস ইত্যাদি ইত্যাদি দেবেন। তো অর্জুন বলছি, অঙ্কিত আমাকে পাঠালো এই পুরো ক্রেডিট লিস্টটা। এই ক্রেডিট লিস্টটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। ক্রেডিট লিস্টটাও কতটা ডার্ক। আচ্ছা বলে রাখি, এডিটারের কথা তো বলি, এমডি কালাম এডিট করতে চলেছে, আমাদের চাইল্ডহুড এডিটার বলা যেতে পারে। এমডি কালাম কিন্তু চ্যাম্পেরও এডিটার ছিলেন, এবং দেবদার অনেক পুরনো ছবি এমডি কালাম এডিট করেছেন। তো এমডি কালামকে চুজ করার কারণ আমার যেটা মনে হয় যে কমার্শিয়াল ছবি ওনার থেকে ভালো এডিট কিন্তু কেউ করতে পারবে না, মানে সম্পাদনা যেটা যাকে বলা যেতে পারে, একদম এই যে টাইট গুজবাম্স বলা জিনিসপত্র ইত্যাদি ইত্যাদি। তবে টিজারটা কিন্তু বানিয়েছে দীপায়নদা দারুণ বানিয়েছে এক কথা টিজারটা। মানে যে গুজবাম্সওয়ালা শর্টসগুলো তোমরা দেবদাকে ওইভাবে প্রেজেন্টেশন বা ওই যে স্পিড ম্যাপ, ওই সমস্ত কিছু কিন্তু দীপায়নদার তৈরি, দারুণ হয়েছে। যাই হোক, এবার চলে আসি অ্যাকশন ডিরেক্টরের কাদের কাদের নাম আছে। আচ্ছা, প্রথম হচ্ছে ইজাজ গুলাব শেখ। ইজাজ গুলাবের নাম প্রথমে আসছে। ইজাজ গুলাবকে আমরা সবাই চিনি, বলিউডের রিনোন অ্যাকশন ডিরেক্টর। এবং এই তিনজন যে অ্যাকশন ডিরেক্টর রয়েছেন, তিনজনই কিন্তু বলিউডের নামজাদা অ্যাকশন ডিরেক্টর, বলিউড সাউথ কাঁপিয়ে বেড়ানো অ্যাকশন ডিরেক্টর। ইজাজ গুলাব হচ্ছে সম্ভবত শাহরুখ খানেরই কোনো একটা ছবিতে অ্যাকশন করেছিলেন ইজাজ গুলাব। এই তিনজনই কিন্তু শাহরুখ খানের সাথে কাজ করেছে সম্ভবত। ইজাজ গুলাবেরটা আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না যে উনি কোন ইয়েতে করেছেন, তবে ইজাজ গুলাব একজন বড় অ্যাকশন ডিরেক্টর বলা যেতে পারে সাউথের এবং বলিউডের। ইজাজ গুলাব মারলেই তোমরা ওর কী কী সিনেমা আছে আমি তোমাদের সামনেই মেরে দেখাই, বেকার ঝামেলা করে কী লাভ, এখান থেকে একদম লাইভ দেখে নেবো না ইজাজ গুলাব কী করেছেন। তো ইজাজ গুলাব অ্যাকশন ডিরেক্টর, এই তো মুভিজ এসে গেছে। তো ইজাজ গুলাবের কী কী মুভিজ আছে দেখি। এই তো অমিতাভ বচ্চনের সাথে, নোন ফর অমিতাভ বচ্চনের সাথে কাজ করেছে। আচ্ছা, সেন্টিমেন্টাল ছবিটা বাংলার ইজাজ গুলাবের করা। এছাড়াও ফার্জি, এক ভিলেন রিটার্নস, এগুলো সব ইজাজ গুলাবের করা। এবং দ্য ফ্যামিলি ম্যান সিরিজটা ইজাজ গুলাবের। দ্বিতীয় পুরুষের অ্যাকশন ডিরেক্টর হিসেবে ইজাজ গুলাব ছিলেন। গুমনামিতে ছিলেন, ব্যোমকেশ গোত্রতে ছিলেন, হইচই আনলিমিটেডে ছিলেন দেবদার। কবির করেছেন, অ্যামাজন অভিযান করেছেন, ককপিট করেছেন, বাদশাহ বলে একটা ছবি করেছেন ইজাজ গুলাব। এছাড়াও হাফ গার্লফ্রেন্ড করেছেন, বেগম জান করেছেন, বাঘি করেছেন। সবথেকে বড় কথা বাঘি করেছেন। বাঘি ইজ মানে অল অ্যাবাউট অ্যাকশন, ঠিক আছে। বাঘির অ্যাকশন ডিরেক্টর। পিৎজা বলে ছবিটা করেছেন। প্রচুর ছবি করেছেন, প্রচুর। জঞ্জির করেছেন, 2013 সালের জঞ্জির, হ্যাঁ। যাই হোক, তো জান্নাত 2, ডন 2 এর অ্যাকশন ডিরেক্টর, বললাম না শাহরুখের সাথে যুক্ত, শাহরুখের সাথে কানেক্টেড আছে। দ্য ডার্টি পিকচার, ঠিক আছে। এই সমস্ত কিছু ওনার করা আর কি, খুব আইকনিক কিছু ছবি কিন্তু উনি করেছেন। তিন পাত্তিতে ছিলেন, এরকমভাবে আর কি। স্টান্ট ডিরেক্টর, অ্যাকশন ডিরেক্টর, লাভ আজকাল, খুব পপুলার ছবির নামগুলি আমি তোমাদেরকে পড়ছি বা বলছি। এগুলো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ, তারে জামিন পারে ছিলেন অ্যাকশন ডিরেক্টর হিসেবে, ঠিক আছে। মানে ভালো অ্যাকশন ডিরেক্টর, বড় অ্যাকশন ডিরেক্টর এজাজ গুলাব হলো। এরপরে হচ্ছে সুনীল রড্রিগেজকে আলাদা করে আর পরিচয় দিতে হবে না, উনি জওয়ান করেছেন রিসেন্টলি সুনীল রড্রিগেজ। তাও আমরা সুনীল রড্রিগেজের একটা মানে গুগল দেখে নিই যে উনি কী কী ছবি করেছেন। সুনীল রড্রিগেজ, ওকে। সুনীল রড্রিগেজ মানলেই কিন্তু তার সুনীল রড্রিগেজের আইএমডিবি মুভিজ চলে আসছে। সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যোদ্ধা করেছে রিসেন্টলি, প্রচণ্ড ভালো অ্যাকশন। ফাইটার করেছে, ভীষণ ভালো অ্যাকশন। ক্র্যাক করেছে তোমার বিদু জামালের সাথে। টাইগার 3 করেছে, জওয়ান করেছে, পাঠান করেছে। তো মারাত্মক সব ছবি। মেজর করেছে, সূর্যবংশী করেছে, শেরশাহ করেছে,
মানে একদম বলিউডের যাকে বলা যেতে পারে, এবং জিদ্দার অসুর সিনেমাতে তো উনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে ছিলেন। সোনচিড়িয়া করেছেন, সিম্বা করেছেন, কেদারনাথ করেছে। আচ্ছা, খুব পপুলার সিনেমাগুলোর গোলমাল এগেন করেছে, শুভমঙ্গল জ্যাদা সাবধান এই ছবিটা করেছে। আচ্ছা, রকি হ্যান্ডসাম করেছে, প্রচণ্ড ভালো অ্যাকশন ছবি। দিলওয়ালে করেছে শাহরুখ খানের, দৃশ্যম করেছে, হ্যাপি নিউ ইয়ার করেছে, সিঙ্গাম রিটার্নস করেছে। দারুণ ছবি করেছে সুনীল রড্রিগেজ হয়ে গেল দুজন কিন্তু প্যান ইন্ডিয়া অ্যাকশন ডিরেক্টর আমরা পেয়ে গেলাম। এবার ফাইনাল লাস্ট যে রয়েছেন সে হচ্ছে রাজেশ কান্নান কিন্তু আরেকজন প্যান ইন্ডিয়া অ্যাকশন ডিরেক্টর। ইয়েস, তিনজনেই প্যান ইন্ডিয়া অ্যাকশন ডিরেক্টর। তো রাজেশ কান্নানের সম্পর্কে আমরা একটুখানি জেনে নিই। তাহলে সবার সম্পর্কে জানছি যখন, তাহলে রাজেশ কান্নান কী দোষ করেছে? রাজেশ কান্নান কিন্তু অলরেডি ইয়েতেও কিন্তু রাজেশ কান্নান কিন্তু ইয়েতেও কাজ করেছে, তোমার বাঘা যতীনেও কিন্তু অ্যাকশন করেছে। তো যাই হোক, রাজেশ কান্নান অ্যাকশন ডিরেক্টর সম্পর্কে আমরা একটু জেনে নিই। রাজেশ কান্নানের অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামা যেগুলো রয়েছে তার ভিতরেও কিন্তু সালমান এবং শাহরুখ খানের হাত রয়েছে। বন্ধুরা বলে রাখি, গোলমাল ফান আনলিমিটেড এটা করেছিল, অরুন্ধতী করেছিল, ওয়ান্টেড করেছিল, দাবাং করেছিল রাজেশ কান্নান, এই যে আমরা দেখতেই পাচ্ছি, এবং সিংহাম করেছিল, বোল বচ্চন, চেন্নাই এক্সপ্রেস, জিদ্দার বস করে, আমি শুধু চেয়েছি তোমায়, এই ছবিটাও করেছিল। আচ্ছা, বাংলা ছবির থেকে মূলত আমরা হিন্দি ছবির দিকে নজর দিলে আমরা দেখতে পাবো এই ছবিগুলো কিন্তু রাজেশ কান্নানের করা। তার মানে তিনজন অ্যাকশন ডিরেক্টর এসছে, তিনজন অ্যাকশন ডিরেক্টরই কিন্তু মানে একদম বলিউড থেকে আসা, এবং তিনজনই কিন্তু ফাটাফাটি অ্যাকশন ডিরেক্টর, এবং তিনজনই কিন্তু প্যান ইন্ডিয়ান অ্যাকশন ডিরেক্টর, সব বড় বড় সিনেমা করে এসছে। কী কী সিনেমা করেছে সেই লিস্ট, সেই গল্প তোমাদেরকে বললাম। মানে কি টিম সেট আপ করেছে ভাবো, কি অ্যাকশান সেট আপ হবে ভাবো, কি অ্যাকশান থাকবে ভাবো। এবার মানে বিয়ন্ড লেভেলে চলে যাবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।